শান্তা গাছের ফুল গাছে সুন্দর, আমির সুন্দর, আমিরের গার্লফ্রেন্ডের ফুল। মিলেও নাই, আমার গার্লফ্রেন্ডও নাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা কিন্তু প্রতিনিয়তের মতো আজকেও হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে বান্দরবন ট্যুরের। তো সাথে আছি কিন্তু আমি, আমার সাথে আছে আমার বন্ধু হৃদয়, আর তৃতীয়তে আছে ওই যে গাড়ির মালিক আমার বন্ধু তীর্থ। তো আমরা সবাই মিলে হুটহাট, মানে আমাদের তো সব জায়গায় যাওয়ারই প্ল্যান এইভাবে হয় যে আমরা চার দোকানে আড্ডা দিই, ওই জায়গা থেকে প্ল্যান হয়ে যায়। তো আজকেও রাত 10টার পরে প্ল্যান হয়েছে, আমরা বান্দরবন যাইতেছি। তো যাক, প্ল্যান হয়েছে, এখন সাকসেস হইতেছে। দোয়া করবেন সবাই যাতে আমরা ভালো মতো আবার বাড়ি ফিরে আসতে পারি। আর এই জায়গায় হ্যাঁ অবশ্যই ভালো মতো যাইতে পারি, আবার ভালো মতো ফিরে আসতে পারি। তো যাক, এই জায়গায় ব্লগটা বোরিং করব না, আপনারা ভিউ দেখেন বা ব্লগটা এনজয় করেন। তো আমরা কিন্তু এখন চলে আসছি ইন্টার মায়ামি হোটেলে। তো আমাদের পথেই কিন্তু আরেকজন সঙ্গী বেড়ে গেছে, সেটা হলো আমাদের আরিয়ান ভাই। হাইডে দেন আমার ব্লগে, পরিচয় দে তার। তাহলে চল আমরা হোটেলের ভিতরে ঢুকি, কিছু নাস্তা মাস্তা করি নাকি? খাইলাম না। না আমি এটা আগে নিতে ভুলে গেছিলাম, পরে নিয়ে মিল করে দিলাম। ভিতরে যাই। কি রে, অর্ডার দেওয়ার পর কি নেট নাই? হয়ে এলাম, বুঝলাম না। ইন্টার মায়ামি হোটেলে নেট নাই, কারণ কি? আগে যেমন ঠিকঠাক আছে, কিন্তু খাবার অর্ডার দিলাম কই ভাই, এতক্ষণ খালি প্লেট দিয়ে রাখছে, আর তো কিছুই আসে না। ও আমাদের সঙ্গীত একটা বাইরে গেছে, আপনারা তো জানেনই না। মাঝখান দিকে রাস্তা দিকে পাইলাম, আমরা উঠে নিয়ে নিয়েছি, সমস্যা নাই। মিরপুর 10 থেকে উঠে নিয়েছি, কিন্তু খাবার আসতেছে না কেন? আর তো তর্স হয় না। খাবারের রিভিউটা কেমন? হ্যাঁ ভালো। আপনার কাছে কি মনে হয়? না এমনি অনেক মজা লাগছে, তবে ডালের চেয়ে ভাজিটা একটু বেশি মজা নাকি? আমারও এটাই মনে হয়েছে। গাইস, আমরা কিন্তু এখন আছি বাইজিৎ লিংক রোড, যেটা বান্দরবন থেকে প্রায় 60-70 বা 80 কিলো দূরত্বে আছি আমরা এখন বর্তমানে। এইখানে একটু ব্রেক দিলাম, কারণ এই সামনের যে সূর্যটা, এটা একদমই মনোমুগ্ধকর। সকালের একদম প্রাকৃতিক যে দৃশ্য, আসলে খুবই সুন্দর এবং আনন্দদায়ক। এই জন্য এটা উপভোগ করার জন্য আমরা এখানে ব্রেক দিলাম। হয়তো বা কিছু ভিডিও করবো, তারপর আমরা বান্দরবনের উদ্দেশ্যে আবার রওনা দিব। অবশেষে আমরা চলে আসছি কিন্তু নীলাচল। অনেক বাধা বিপত্তির পর, অনেক ভয় ভীতি পাওয়ার পর আমরা চলে আসছি নীলাচল। কিন্তু এখানে প্রবেশ টিকিট কত টাকা? 50 টাকা। যদি আমরা ভিতর থেকে রুম না পাই, তাহলে আমরা পুরো রিসোর্টটা ঘুরে আবার ব্যাক চলে আসবো, এই তো? ঠিক আছে, যাই ঢুকি। গাইস, আপনারা যদি বান্দরবন আসেন আর এই ধরনের ক্রেজি চ্যালেঞ্জ না করেন, তাহলে আপনাদের সম্পূর্ণ ট্যুরটাই অ্যাডভেঞ্চারময় হবে না। এখানে আসবেন, একটু চুল পাকনামি করবেন, নানান মানুষের কাছ থেকে চটন খাইবেন, এইগুলোই তো ভালো লাগার বিষয়। কি স্লিপার? আচ্ছা আচ্ছা, এই তুই আস্তে আস্তে আই। আপনারা জাস্ট ভিউটা দেখেন। আসলে এটা তো এখন প্রায় বাজে সকাল 11টা, তো এইভাবে মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও কত সুন্দর লাগতেছে পুরা
পিছনের দৃশ্যটুকু। তো আমি চেষ্টা করব যে আমরা আজকে মাত্র আসছি, যে আমি আগামীকালকে একদম সকাল সকাল উঠে এই পুরা পাশ মেঘ থাকবে ওইগুলো আপনাদের দেখানোর জন্য। তো এই জায়গায় আড্ডা দিতেছি আমরা। কি সেলফি হ্যাঁ সেলফি তো। তারপর কি রে এটা কখন দিছ? গাছের ফুল গাছেই ভালো মানায়, আমার কপালে নয় বা আমার কানে নয়। মামু বুঝে নাই। মামুর আমারই আছে, রাত্রে আমরা যে কাম করছি গাছের ফুল গাছে সুন্দর, আমির সুন্দর, আমিরের গার্লফ্রেন্ডের কোলে। মিলেও নাই, আমার গার্লফ্রেন্ডও নাই। ও মাই গড, মারাত্মক ভিউ। তো আমরা কিন্তু নীলাচল হোটেলের এই অলস গান রুমে আছি। তো আমাদের ভাই মিল করে, আমাদের বন্ধু তীর্থ আমার তরফ থেকে মিল করে আর কি এই অলস নামে রুমটা বুক করছে না? তুই আমার উদ্দেশ্য করে বুক করছো না? আমি একটু অলস প্রকৃতির, তাই বলে এইভাবে আমাদের রুমের নাম অলস হওয়া লাগবে? তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে ব্লগ করছি আজকে ভাই। আমরা অনেক টায়ার্ড, আমরা একদম কি বলে রাত 12টা থেকে শুরু করছি জার্নি, এখন প্রায় 12টা বাজে দিন। তো এখনো গোসল করি নাই, খাই নাই, কিছুই করি নাই। তো এখন আমরা রেস্ট করবো, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আর এই রুম সম্পর্কেও বলবো ঘুম থেকে ওঠার পর। আল্লাহ হাফেজ। এই সেই ভাইরাল জায়গা নীলাচল বান্দরবন। এইখানে ছবি তোলার সিরিয়ালই পাওয়া যায় না, যার জন্য আমি যাই নাই। আমরা কালকে সকালে ভোর 5টায় আসবো, যখন কেউ থাকবে না আমরা একা একা ছবি তুলে যাব। এখন এই ভিড়ের ভিতরে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা যাচ্ছি বান্দরবনের নতুন এক জায়গা আবিষ্কার করতে, যেখানে কেউ যায় না, কারণ কারো যাওয়ার সাহসই নাই। 2-4-5 কিলো হাঁটতে হাঁটতে যাইতে হয়, আবার উপরে উঠতে হয়, এত সাহস কারো থাকে না। একমাত্র আমরা এই সাহসটা দেখাইতেছি, কারণ যতদূর যাইতেছি আর এরকম ভিউ দেখতেছি, তাই আমাদের হাঁটার আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে। ওই মাল, আয় 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 আয়, চল। ও আইব না, ও ক্লান্ত হয়ে গেছে, আমরাই যাই। আমাদের কারেন্ট কত দূর আছে দেখি। তবে জায়গাটা মারাত্মক সুন্দর। এই পাহাড় থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে অনেক সুন্দর। তো এই জন্য আমরা সবাই এইখানে অপেক্ষা করতেছি, এই যে আরো অনেক মানুষ আছে। এই ভিউটা শেষ বিকেলের ভিউটা এইখান থেকে অনেক ভালো দেখা যায়, যার জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি। সূর্য অস্ত যাবে এখন। কি 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 চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হইতেছে যে আগে পৌঁছাতে পারবো সে ঠান্ডা পাইবো। ঠান্ডা পাইবো? দিব কে? আমি দেবো। আচ্ছা তেলে লন দৌড় দিই। দেন ঠান্ডা দেন ভাই। না না, আমি সবার আগে উঠছি ভাই, ওই কথা গেলাম নাই। দাও ঠান্ডা খাইবেন ভাই, আপনি কইছেন ঠান্ডা খাইবেন। ওই তুই চিটিং করলি কে? চিটিং চুটিং নেই, আমি উইনার ভাই। আল্লাহ, এই তো শ্বাসকষ্ট হইতেছে আমার। আল্লাহ, আমার উইনিং প্রাইজ বাইসাব খবর একখান আরসি কলা খান। তোর এমনি দিছি, বুঝছস না? তুই তো সেকেন্ড হইছস। কয়া ছিল একটা, তাহলে দুইটা পাইলাম কেমনে? দুইটা এখন 4 জন মানুষ আমরা লেগে গেছি, কিন্তু এই যে এই একটা তো পুরোটা আমার, আমি ফার্স্ট হইছি না। গাইস, আমি কিন্তু আসছিলাম এই নীলাচলের স্থানীয় যে মার্কেট আছে এ পাশে এসে পাহাড়ি ছোট কলাও কিনছি, আবার পাহাড়ি বড় কলাও কিনছি। এখন দেখা যাক যে কোনটার স্বাদ বেশি। আমরা সবাই খাবো, সবার ছোট কলা একটা একটা করে 10। তো এটা আর এইটা 4 জনে মিলেই খাবো যে কেমন লাগে আসলে স্বাদটা। আপনি কি খাইছেন? না, এই যে খাইতে একটু খান, খাই রিভিউ জানান যে কেমন আসলে পাহাড়ি কলা। মিষ্টি
মিষ্টি তো সব কলা এখন তুমি ফ্লেভার একই রকম না না একটু ব্যতিক্রম আছে। হয়তো এক মোটামুটি তো ফ্লেভার একই রকম। এবার তুই খা জানা যে কেমন। ঢাকাই না আমাদের 5 টাকার এদিকে না না কত ঠিক কলা আছে, গাছ। ওই কলার হিসাব আলাদা, এই কলা হিসাব। কেন আর ঢাকায় পর্যটক এত কলা কেন্দ্র, গাছ নাই? এইটা পর্যটক কেন্দ্র পর্যটক একটু বেশি নিতেই পারে, এটা স্বাভাবিক। স্বাদটা কেমন? ভিতরে লাল ভিতরে লাল লাল, তো এটা একটু ইউনিক বিষয়। না ফরমালিনে মানে যেটা খাইলে ঢাকায় যেটা খাইলে একটা গন্ধ বা বাসনা যেটা বলি ভাই ওটা লাগে, এটার মধ্যে ওই জিনিসটা নাই। নাই, এটা পিওর বোঝা Pure যাচ্ছে। একটা কলা আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে, ছোটটা অনেক ভালো লাগছে, আমি বড়টা খাওয়ার পর ট্রাই করি। বড়টা চলেন। এবার বড় কলা খাওয়া যাক, দেখা যাক এটার স্বাদটা কেমন। বিসমিল্লাহ। না এটা ভালো না, এটা তো ছোট অনেক ভালো। এটা ফ্লেভার ভালো না, কেন হয়েছে ভালো না। রিভিউ তুই খা দেখ কেমন লাগে। পাকে নাই এই তো ভালো লাগতো, কিন্তু ছোটটা অনেক বেশি মজা ছিল। মিষ্টি না তো দেখ সবাই খেয়েছে, আপনি একটু খান কেমন লাগে দেখেন। পাহাড়ি কলা, হ্যাঁ দাদা পেলায় না, সমস্যা না, আমি খাইতেছি। দেন, কলা খাওয়া মানে ভালো, এটার মধ্যে কোনো স্বাদ নাই। স্বাদ নাই। আজকে কেমন জানি আমরা সবাই শৈশবে ফিরে গেছি, সোনালী শৈশব। যে যার মতো দোলনা খাচ্ছি, এইদিকে আমি, আরিয়ান ভাই, ওই দিকে হৃদয়, ওই তো, তারপরে এইদিকে তীর্থ, ওই যে দোলনা খাইতেছে। আমরা সবাই আজকে নিজের মন মতো, মানে পুরা রিসোর্টটায় হয়তো আমরা 10-12 জন আছি, সবাই চলে গেছে, আমরা 10-12 জন এই পুরা রিসোর্টে আছি। তো নিজের মনে করে মনে হচ্ছে আজকে এটা নিজেরই বাড়ি, যার যা ভালো লাগতেছে তাই করতেছে। এ সোনালী শৈশব। কে ভাই কে? কি হ্যাঁ কম। আমি শান্তা বলছি। শান্তা, যে যার যত গলা শক্তি আছে বলবেন শান্তা আই লাভ ইউ, বলেন। আপনি বলবেন শান্তা, ও বলবো আরেকটা, আমি বললাম আরেকটা। কোন একটা ছিলেন দেন। ওই আলের বক মালা বকি। আচ্ছা কোন আচ্ছা শান্তা আইছে আল্লাহ। না না আগে তুই দে, তুই দে। কে ভাই সেই হইছিল। আইছে না? হ্যাঁ সুন্দর হইছিল। ক দূরে কবি আই লাভ ইউ কবি আরে এই নাম আমরা দিছি, এই যে ভিডিও হয়ে গেছে। আশা করতে এই যে এই নাম আশা নামটা আমরা দিছি, এই যে ভিডিও হয়ে গেছে। না এবার ডাক দে। আশা মামু এ মামু কি আর শোনো মামুর মুখে লাভ নাই। আরে না না কি ভাই আমি তো বললাম আচ্ছা না এই বালকে রাখা ভাষাকে শুরু করে তুই ক আচ্ছা তাহলে পুরো ঢাকাইতে দাও, নতুন করে খবর। শুভ সকাল সবাইকে। আসলে এত সুন্দর একটা সকাল দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের সবাইকে এত সুন্দর একটা সকাল দেখার তৌফিক দান করছে, বা এখানে আসার তৌফিক দান করছে। যাই হোক, আমি আর আমার বন্ধু হৃদয় তো আসছি, কিন্তু আরো 2 জন আসে নাই, ওরা এখনো ঘুমের পাগল হয়ে রয়েছে। কিন্তু এই পাশে যে সুন্দর ওয়েদার ভাই, এইদিকে পুরা মেঘ দেখা যাইতেছে, আর দ্বিতীয়ত এই পাশে সূর্য উঠছে একদম, সূর্যটা এই তো দেখা যায় যে কি পরিমাণে সুন্দর দৃশ্য। যদি আপনি নিজের চোখে না দেখেন কখনোই বিশ্বাস করতে পারবেন না। আসলে বান্দরবনের এই নীলাচল জায়গাটা, নীলাচল যে রিসোর্টটা, এটা আসলে অনেক সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগছে। তো চাইলে আপনারাও আসবেন এবং এরকম সুন্দর সকাল এবং মেঘ আর সাথে পাহাড়ের ভিউ সবকিছুই উপভোগ করতে পারবেন। আপনাদেরকে পুরা নীলাচলের যে উপরের ভিউটা আছে সেটা সম্পর্কে একটু দেখাই বা একটু বর্ণনা দেই। এটা হচ্ছে নীলাচলের একদম টপ ফ্লোর বলা যায়, মানে একদম ছাদের উপরে। তো এইখানেই সবাই বসে, অনেক মানুষ। আমরা অনেক সকালে আসছি, তো মানে আমরা যে এই জায়গায় ছিলাম তার জন্য এখনো কেউ আসে নাই। তবে বিকালবেলা এখানে জনসমুদ্রে পরিণত হয়। আর এই যে ভাইরাল সেই প্লেস, এইখানে সবাই ছবি তোলে। আর এইখানে ছবি তোলার মতো কি আছে আমি জানি না, তবে পিছনের হয়তো বা মেঘ যখন থাকে তখন অনেক বেশি সুন্দর লাগে। যাক ভালোই তো, আমারও ছবি তুলতে মন চেয়েছে।
ভালোই ফ্রেম। এই ছবি তুলুম। ওকে, বাই বাই নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, নীলাচল। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে থানচি বা লামার ওই দিকে। তো যাই দেখি যে আপনাদের কতটুক দেখাতে পারি আর আমরা কতটুক আজকে সারাদিন ঘুরতে পারি। ये क्या है? ये तो ट्रेन टू भूसान का 4 है। ट्रेन टू भूसान 4। এরা আমাদের বাংলাদেশে থাকে, আমরা তো জানতামই না। বাপ রে বাপ, রাস্তাতে দাঁত পা কাঁপতাছে ভাই, পুরো পাহাড়ের উপর দিয়ে যাইতেছি আমরা। ওই যে চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, বাইক তো আয় উড়তে উড়তে দিই সব। আমরা এখন প্রবেশ করব চিম্বুক পাহাড়ে, কিন্তু এইখানে টিকিট আছে 20 টাকা করে পার পারসন। আমরা 4টা টিকিট কিনে ফেলছি, চলো দেখা যাক কি আছে 20 টাকার টিকিটের। পাহাড়ের ভিউটা কি দেখি। আয় আয়। এই চিম্বুক পর্যটক কেন্দ্রে কিছুই নাই ঘোরার মতো, শুধুমাত্র এই যে স্পটটা আছে ছবি তোলার, এই স্পটে ছবি তোলার জন্য 20 টাকা দিতে হইলো। যাই একটা ছবি তুলে আসি, 20 টাকার ছবি, দেখা যাক কেমন হয়। কি বানারে আছে, যা 70 রিবু তাই ঘুম, আমার ভালো লাগে না, এম করে দিব। 20 টাকা দিয়ে আনে কোনো কিছু হইলো, খালি একটা ছবি তোলার স্পট দিলে এক ছবি তোলার স্পটে 20 টাকার ছবি তোলা পারবা। তাও ঠিক, যে এরকম স্পটই বা কত জায়গায় আছে যে এত সুন্দর ছবি আসবো। তুমি ঢাকায় বসে গিয়ে ফিল পাইবা। অবশ্য সকালে আসলে মেঘ পাইতাম, এখন তো মেঘ নাই, এখন সব কুয়াশা, না কুয়াশাও নাই, এখন মেঘই আছে, কিন্তু অল্প কুয়াশা। যাই 20 টাকার ছবি তোলার স্পট থেকে ঘুরে আসি। এই সেই চিম্বুক পাহাড়, অবশ্য ভিউটা অনেক সুন্দর। সকাল সকাল আসলে অনেক মেঘ দেখা যাইতো, এখন এগুলো মেঘ আছে কিন্তু একটু কম। যাক, এই জায়গায় ছবি তুললে ভালো আসবো না, অনেক কালো আসবো। যাই ছবি তুলুন না, চলে যাই। এটাই আপনাদের দেখাইলাম যে এই চিম্বুক পাহাড়, যারা যারা দেখেন নাই দেখে নেন। আর এই যেই পাশে আছে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য হেলিপ্যাড, চাইলে আপনারা হেলিকপ্টার নিয়ে আসতে পারবেন যদি আর কি থাকে বা ভাড়া করে আনতে চান। আমরা কিন্তু এখন চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ। এই যে দেখেন, এই সেই ভাইরাল জায়গা, অসম্ভব সুন্দর ভিউ। তবে এইখানে মানুষ বাইক নিয়ে আসে অনেক ছবি তুলে, কিন্তু এখন আপাতত বন্ধ আছে, বাইক নিয়ে আসা যাইব না। বাইক নিয়ে না আসাই ভালো আমি মনে করি, কারণ এই যে জায়গাটা দেখেন ড্যামেজ করে ফেলছে অলরেডি। আবার যাদের বাইক আছে তাদের একটু শখ বাইক নিয়ে এই জায়গায় ছবি তোলা, তবে আমরা এমনিতেই তুলবো, কারণ আমাদের বাইক নেই, আমরা বাইক নিয়ে আসিও নাই। তবে ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এই তো সবাই, চল আমরা ছবি তোলা শুরু করি। কি করেন ভাই? এই যে আমার ডিরেক্টর ভাই, খালি এই ডিরেকশনের নানান ধরনের জিনিস কি করে না করে, ক্রিটিক্যাল ফটোশুট নেয়, ক্রিটিক্যাল ভিডিও করে, অন্য কিছু নাই না। আরে খালিছে যা 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 যা, তুই আমার ব্লগের ক্লিপে যা। ও সেই তো, আমরা কিন্তু চলে আসছি নীলগিরি, কিন্তু এইখানে প্রবেশ মূল্য 100 টাকা হওয়াতে আমরা 4 জন নারাজ যে ভিতরে আমরা ঢুকবো না। 100 টাকা দিয়ে ঢুকার পর আমরা সব সময় খালি দেখি যে 4টা-5টা ছবি তোলার পর আমরা বের হয়ে যাই। তো কি দরকার ওই 100 টাকা দিয়ে ভিতরে ঢুকার, আমরা ঢুকবো না, আমরা আগের দিকে যাই, আমরা যাই কক্সের দিকে যাই আস্তে ধীরে। 400 টাকা নষ্ট না করে আমরা 500 টাকা দিয়ে অন্য কিছু খাইতে পারো। 500 টাকা দিয়ে আমাদের এক বেলা নাস্তা হয়ে যেতে পারে, সকালে নাস্তা। যেতে যেতে পথে তামাক পথা দেখে থেমে গেলাম আমরা সবাই। কিন্তু কথা হইলো, কিন্তু এই জায়গায় তামাক চাষ হয় বা তারাই উৎপাদন করে, কিন্তু তারা হয়তো বা তামাক খায় না, যেটা মনে হয়। কারণ নিজেও জানি না, তামাক খায় রান্না করে, মানে সবজি হিসেবে তামাক খায়, রান্না করে খায়, বাপরে বাপ। কিন্তু একটা জিনিস আপনাদের কইতে ভুলে গেছি আমি, তামাক তো সবজি, কিন্তু ওয়ান কাইন্ড অফ সবজি, কিন্তু তামাক যখন শুকনা করে প্রসেস করে তখন। ও বুঝতে পারছি,
আর যাই হোক, একটা কথা কইতে তো আমরা ভুলে গেছি যে পাহাড়ে যখনই আমরা উপরে উঠছি আমাদের কানে এরকম প্রেশার পড়তেছে যে আমরা কি যে বলতেছি মনে হতেছে একটা ইয়ারফোন কানে দেওয়া বা কোনো তোলা কানে দেওয়া আছে, আমরা কিছু শুনতেছি না, অনেক কম শুনতেছি কথাবার্তা, আবার বলার সময় একটু সমস্যা হইতেছে। এটা আসলে কি কারণে হইতে পারে ক? হ্যাঁ, বাতাসের চাপ। যাই হোক, এই বিষয়টা যখন আপনারা পাহাড়ে আসবেন তখন অবশ্যই আপনাদের নজরে আসবে বা আপনারা বুঝতে পারবেন যে আপনারা কম শুনতেছেন। ভয় পাওয়ার কিছু নাই, একটু পরে আবার স্বাভাবিক হয়ে যায়, সমস্যা নাই। যাই তামাক পাতা কাছ থেকে দেখে আসি কেমন। এটা তামাক চাষ হচ্ছে, দেখেন আপনারা। ওফ, আবার বাসও আছে, বাহ। কই যায় এরা? কক্সবাজার নাকি? আমরা থানচি হয়ে কক্সবাজার যাওয়ার পথে এইখানে আসলাম। এই লোকেশন তো জানি না, তবে এইখানে আমাদের এনআইডি কার্ড দেখাইতে হবে। এনআইডি কার্ডের ফটোকপি তো নাই, এনআইডি কার্ড আছে। করব? আচ্ছা ঠিক আছে, করো। একটা ফর্ম দিছে, এটা ফিল আপ করে তারপরে আমাদের কক্সবাজার রোডে যেতে হবে। আপাতত থানচি বন্ধ আছে, ওই দিকে আমরা যেতে পারবো না। কি মনে কর, বিবাহ করতে গেলে তো মনে এত কিছু করতে হয় না, একটা সাইন ভাই, বিয়ে করতে গেলে শুধু একটা সাইন লাগে। আর এই যে গোষ্ঠী পরিচয় লাগে ভাই। অলরেডি একটা পরিচয় দিতেছি, ভাই বললো যে আরো 5 জায়গায় এরকম দিতে হইব। যাক দিলাম, এটা আমাদের সিকিউরিটির ব্যাপার, ভালো হয়। আপনারা সবাই দিয়ে তারপরেই যাবেন, এটাই আমরা বলি বা কামনা করি। এটা আপনাদেরই ভালো, আপনাদের সবারই ভালো। এই জন্যই হয়তো বা তারা এই রুলসটা আনছে বা মেনটেন করে। হ্যালো রুলান্দো I love you. সবাই পুরো পাগল হয়ে গেছি আমরা, না? হ্যাঁ, সেই ইকো। সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। এই জায়গায় জোরে চিল্লানি দেই, আবির আই লাভ ইউ। আবির আই লাভ ইউ না? আরে বাস, সেই তো। এই রাস্তা কি মারাত্মক। সামনে কি থানচি শহর, না? সামনে থানচি শহর, কিন্তু আমরা থানচি যেতে পারবো না, কারণ আমাদের বিজিবি বলে দিয়েছে থানচিতে এখন একটু সমস্যা আছে, যার কারণে আমরা থানচির ডান পাশ দিয়ে এইদিকে আলীকদম হয়ে তারপর চকরিয়া হয়ে কক্সবাজার চলে যাব। তো এইবারের মতো থানচি দেখা হলো না, ইনশাআল্লাহ যদি সামনে কোনোবার সুযোগ পাই অবশ্যই দেখব। আরে জায়গা রে, মারাত্মক ভিউ, যত দেখতেছি ততই মনোমুগ্ধ করে যেতেছে ব্যাপার। বন্ধু বানার লাগবে একটা, বিয়ে করা লাগবে না? বন্ধু না, বউ থাকবে। দেখছেন, এই এরিয়ায় থাকার জন্য একজন বউ চায়, একজন বন্ধু চায়। আপনি যে কথা আসলে অনেক সুন্দর সুন্দর সুন্দর, মানে সুন্দরের শেষ নাই। যদি না আসতাম এই জায়গাটায় তাহলে মিস করতাম এই দৃশ্যগুলো নিজের চোখে না দেখলে। তো যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে ক্যামেরায় সবকিছু ধারণ করা সম্ভব না, তবে আপনারা একটু ইমাজিন করার চেষ্টা করেন, যদি ক্যামেরায় এরকম সুন্দর হয় আপনারা যখন আসবেন তখন আরো বেশি ভালো লাগবে বা সুন্দর মনে হবে। এই যে শিমুল গাছ হয়তো বা মাশাআল্লাহ, ভিউটা দেখেন। এটা হয়তো বা সম্ভবত ডিম পাহাড়, কিন্তু এই পাহাড়ের এই সানসেটটা দেখার পর থেকে আমরা আর এই জায়গায় ব্রেক না দিয়ে পারলাম না।
অনেক 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 সুন্দর মাশাআল্লাহ। দেখেন একবার মারাত্মক ভিউ। আরে মাশাআল্লাহ, কি কি বললেন? কইতাছে এই ভিউটা সারা জীবন মনে থাকবে ভাই। আসলেই এরকম ভিউ আজ পর্যন্ত আমি দেখি না, এই প্রথম। এত সুন্দর রাস্তা, দ্বিতীয়তে পাহাড়, তৃতীয়তে এই সূর্য। যাক, মানে বেশি এক্সাইটেড হয়ে গেছি আমরা, কথাই বলতে পারতেছি না। উফ মাশাআল্লাহ। গাইস আসলে আমি এতক্ষণ ছিলাম বান্দরবনে, তো আমি এখন আছি রাইট নাও কক্সবাজার। তো হুট করে কক্সবাজার আসা হয়েছে, আর বান্দরবনে একদম ঢাকা থেকে শুরু করে বান্দরবনে যা আছে থানচি, তারপর লামা, তারপর এই পাশে যা যা ঘুরছি নীলাচল, নীলগিরি, তো সব মিলে ব্লগটা হয়তো অনেক বড় হয়ে গেছে। যার জন্য কক্সবাজার আমি আরো 2 দিন আছি। তো চাচ্ছি না যে বান্দরবনের সাথে কক্সবাজারের ব্লগ কোনোভাবে মিলুক বা জড়িত হোক, কারণ অনেক বড় হয়ে যাবে না হলে। তো আমি চাচ্ছি এই ব্লগটা এখানে এন্ড করতে। তো এই ব্লগটা শেষ হচ্ছে, আর কক্সবাজার যে আমি 2 দিন আছি এটা নিয়ে হয়তো আরেকটা ব্লগ আসতে পারে, এই চ্যানেলে আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।